সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর একটা বড় ইউটিউব ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি মা? আমরা একটা নতুন ব্র্যান্ড তৈরি করেছি, অলরেডি তৈরি করেছি। তো ব্র্যান্ড তৈরি করার তার তো অনেক এদিক ওদিক সেদিক কাজ থাকে। তো আজকে আমরা সেই সব কাজের জন্য একটু দূরেই যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। এক্সাইটেড, সো এক্সাইটেড। আমার নিজের ব্র্যান্ডের এবারে লোগো হবে, কত কিছু হবে। হ্যাঁ, আমারও হবে, মানে আমাদের দুজনেরই। আমার আর মার ব্যাপারটা আলাদা আলাদা, সব মিলে আমি মাকে ওরা নতুন ভালো লাগছে। সো আমার ফার্স্ট স্পট হচ্ছে, আমি সেখানে স্ট্যাম্প বানাতে দিয়েছিলাম। তো অনেকগুলোই স্ট্যাম্প এখানে আমি সিলেক্ট করেছিলাম ভালো ভালো। তো সেখান থেকে আর কি অনেক এখানে অপশান দিয়েছে, লাইক অনেক রকমের সাইজ আছে, অনেক রকমের কালার আছে, অনেক রকমের ডিজাইন রয়েছে। তো আমি আমার ডিটেলসটা দিয়ে দিলাম যে কী কী মানে কী লেখা হবে আমার স্ট্যাম্পে। তো সেটা এখন রেডি করলাম, সেটা আমি কালকে পাবো, সেটা আমি আজকে পাবো না, একদিনের জন্য টাইম দিতে হবে। সো দেখা যাক এখন স্ট্যাম্পটা কীরকম আউটকাম হয়। আমি তো খুবই এক্সাইটেড সব ব্যাপারটা নিয়ে। সো এখন আমরা রয়েছি আমাদের বৈঠকখানা রোডের দিকে, যেখানে আমরা আরও বাকি কাজগুলো করব, আমাদের লোগো বানানো বা আরও যা যা কাজ আছে। বাবা, ঘর থেকে কি সুন্দর হয়ে এসেছিলাম, মা পুরো বিধ্বস্ত হয়ে গেছি আমি। মা একটা বৈঠকখানা রোড খুঁজতে খুঁজতে আমার জীবনটা ক্লান্ত হয়ে গেল। সো এখানে আমরা এখন লেভেলিং দেখতে এসেছি আমাদের, আমরা কিভাবে কি লেভেলিং করতে পারি বা কিভাবে কি লোগো বসাতে পারি, লাইক ফর ডেকোরেশন বা ফর প্যাকেজিং। তো সেগুলোর আইডিয়া নিতে এসেছি আর কথা বলতে এসেছি, বিকজ আমাদের কাছে কোনো আইডিয়া নেই কথা বলার মতন। তো ব্রাউন পেপারটা আমি এই দোকান থেকে নিয়েছিলাম, যে ব্রাউন পেপারটা দিয়ে এখন আমরা কারেন্টলি কাজ করব, সেটা আমাদের এই দোকান থেকে নেওয়া, ওটা থেকে দেখা যাক কি হয়। এই দোকানে আমি ঢুকেছিলাম দেখার জন্য যে কোথা থেকে আমি মানে লেভেলটা কীরকম হয়, জাস্ট ফর আইডিয়া। সব দোকান থেকে তো সব কিছু বানাচ্ছি না, বাস আইডিয়াটা নিচ্ছি এখন। সো আজকের মতন আমার এখানে সব কিছু করা শেষ হলো। এখন আমি বাড়ির থেকে রওনা দিচ্ছি, বিকজ সারাদিন বহুত টায়ার্ড আর বহুত এক্সস্টেড হয়ে গেছি। সো চলো এবার কালকেরটা দেখাচ্ছি, কারণ কালকেও কিছু কিছু জিনিস ডেলিভারি নিতে আসবো। মানে একটা ভালো লাগছে যে এটা ব্র্যান্ডিং এর মার্কেটিং, সব ভালো লাগছে, কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে না, যেটা এত বড় খাবারে মানুষ কলকাতা শহরে এরকম আর বেরোনো উচিত নয়, হয়তো হাতে পাখা নিয়ে বেরোনো উচিত, আর নয়তো প্রাইভেট গাড়ি। আর শিয়ালটার মতন জায়গায় যাওয়া তো একদম উচিত না, গোলকধাঁধার মতন হারিয়ে যেতে হয়। আমি ঢুকেছি এক প্রান্ত থেকে, মাঝখানে 2-3টে প্রান্ত ভিজিট করে লাস্টে এক প্রান্ত থেকে বেরিয়েছি। আমি নিজে জানি না কোথা থেকে বেরিয়েছি। খুব কাজের কাজ অনেক কিছু হয়ে গেছে। এইটা নিয়েছি, কালকে আরেকটা জিনিসের ডেলিভারি হবে, সেটা আনতে যাবো। আপাতত এইগুলোকে কাজ আমরা করবো।